শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আপনি তো আছেন মণিপুর স্কুলে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ভোটারদের উপস্থিতি নিশ্চয়ই শুরু হয়েছে, উৎসব মুখর পরিবেশে নিশ্চয়ই ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের মণিপুরি উচ্চ বিদ্যালয়ে বালক শাখায়। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এখানে ভোট দেবেন। একটি বলে রাখি যে খুব সকালেই আমরা দেখেছি যে ভোট কেন্দ্র খোলার আগেই ভোটের গেটের বাইরে কিন্তু ভোটাররা ভিড় করেছেন। আমার সঙ্গে সেই ভোটাররাও রয়েছেন। এখানে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণীর পেশা ভোটার রয়েছেন। আমরা একজন নারী ভোটারের সঙ্গে কথা বলি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কেমন লাগলো নতুন বাংলাদেশ এবং বলা হচ্ছে যে অভ্যুত্থানের বাংলাদেশের প্রথম নির্বাচন, আপনার কাছে ভোট দেওয়ার অনুভূতিটা জানতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? কোনো বাধার সম্মুখীন হইনি। পরিবেশটা কি এমনই চেয়েছিল? ভালো, হ্যাঁ, জি জি জি। আচ্ছা, আর যারা সরকার হবে তাদের কাছে কি প্রত্যাশা থাকবে যেহেতু পরিবর্তিত বাংলাদেশ? হ্যাঁ জি, আমরা চাই যে একটা সৎ লোকের শাসন আসুক, মানুষকে পদে পদে জানি নিগৃহীত না হতে হয় এবং আমরা আমাদের ন্যায্য পাওনাগুলো পাই। এবং আরেকটা বলতে চাই যে আমাদের এই যে ব্যাংকে টাকা ছিল, 5টা ব্যাংক যে একসাথে করেছি ইসলামিক ব্যাংকগুলো, ওখানে আমার নিজের টাকা আছে। আমার হাজব্যান্ড প্যারালাইজড হয়েছে, আমার টাকার খুব প্রয়োজন, কিন্তু টাকাগুলো পাচ্ছি না। এখন পরবর্তী সরকারের কাছে যেটা আমার আবেদন, আর সবার কি জানি না, আমাদের টাকাগুলো যিনি ওনারা নির্বাচিত হয়ে প্রথমে আমাদেরগুলা দেওয়ার ব্যবস্থা করেন। জানি আমরা অনেক কষ্ট করে এই টাকাগুলো আমরা রেখেছি আমাদের পরবর্তী সব কিছু সুন্দর করার জন্য। তো সেই টাকাগুলো যখন নিয়ে চলে গেল, এরকম সরকার আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো দুজন ভোটার এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। আপনি কখন এসেছেন ভোট কেন্দ্রে, কেমন পরিবেশ দেখলেন এবং এইরকম পরিবেশে আশা করেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি আসছি 10 মিনিট আগে, এসে খুব নিরিবিলি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছি, এই জন্য অনেক ধন্যবাদ। আর ফেসিবাদ যাতে পুনরায় আবার না আসে, 5ই আগস্টের মাধ্যমে যে ফেসিবাদ নির্মূল হয়েছে, সেই ফেসিবাদ যাতে আবার পুনরায় না আসে, এই জন্য সবাই সচেতনভাবে ভোটটা প্রয়োগ করতে হবে সঠিক জায়গায়, যাতে আমরা সবাই ভবিষ্যৎ বাংলাদেশ যেন সুন্দর হয় এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে সর্বপ্রথম, আমি যেটা মনে করি। আরেকজনের সাথে একটু কথা বলি। এবার একটা গণভোটও আছে, গণভোটও আপনারা রেসপন্স করেছেন কিনা যাতে বাংলাদেশটা পরিবর্তিত হয়? অবশ্যই অবশ্যই, কারণ গণভোট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে আমরা অবশ্যই পার্টিসিপেট করছি। আশা করি যে যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে সেটাই বিজয়ী হবে। পোলিং এজেন্ট বা ভিতরে যারা ভোটের দায়িত্ব পালন করছেন তাদের সহযোগিতা পেয়েছেন? পোলিং এজেন্ট না, যারা পোলিং অফিসার যারা, হ্যাঁ, তারা আন্তরিক, যথেষ্ট আন্তরিক, তারা সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং আমরা যেগুলো প্রশ্ন ছিল তাদের, মানে যেগুলো বুঝতে পারছিলাম না, তাদের জিজ্ঞেস করেছি, তারা সুন্দরভাবে বলে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে এইভাবে করতে হবে। তাদের আচরণ যথেষ্ট সন্তোষজনক। আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। ধন্যবাদ। সাজিয়ে আমরা কথা বলছিলাম কয়েকজন ভোটারের সাথে। এইখানে যদি এই কেন্দ্রের কথা বলি, এই কেন্দ্রে 13,000 ভোটার, নারী এবং পুরুষ মিলিয়ে দুটি, অর্থাৎ এই যে স্কুলটাতে 2টি কেন্দ্র রয়েছে বিভিন্ন বুথে। অর্থাৎ এখানে যদি আমি বলি দক্ষিণ পাশের ভবন এবং উত্তর পাশের ভবন মিলিয়ে মোট পুরুষ এবং নারী মিলিয়ে 4টি কেন্দ্র এখানে। এই কেন্দ্রতে 13,500 ভোটারের মতো এখানে ভোট দেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের প্রধান, তিনি কিন্তু এখানে ভোট দিতে আসবেন। সকাল 8টায় তার ভোট দেওয়ার সময় নির্ধারণ করে করা হয়েছিল দলের পক্ষ থেকে। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং ভোট দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ পরিবার নিয়ে লোকজন আসছেন, ভোট দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই একজন ভোটারের সঙ্গে। আপনি ভোট দিয়েছেন? জি। কেমন পরিবেশ দেখলেন ভিতরে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোনো বাধার সম্মুখীন হয়েছেন? কেউ বাধা দিয়েছে? জি না। আচ্ছা, এতদিন তো ভোট দিতে পারেন নাই, আজকে ভোট দিতে আসছেন, এর আগে কি ভোট দিয়েছিলেন? অনেক দিন আগে দিছিলাম, এখন আবার আজকে আল্লাহ সুযোগ দিলাম। আল্লাহ রহমতে ভালো, আল্লাহর কাছে কই আল্লাহ ভালোভাবে সুস্থভাবে ভোটটা হোক, হেঁটে চাই। কেমন দেশ আশা করেন? আচ্ছা, ভালো ভালো দেশে আশা করি। আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? আমরা আরও এখানে দেখতে পাচ্ছি যে ভোটাররা একে একে তারা ভোট দিয়ে বের হচ্ছেন এবং তারা বেশ উৎসবমুখর পরিবেশ এখানে আমরা লক্ষ্য করছি। এবং ভোট দিয়ে তারা যে কথাটি বলছেন যে নতুন বাংলাদেশে যে সরকারগুলো আসবে তারা যেন তাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে, কেন এই প্রত্যাশা নিয়েই অভ্যুত্থান হয়েছিল, এই প্রত্যাশা নিয়েই তারা একটা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছেন।
তো সেই কারণেই স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশাটা হলো যে যারাই সরকার গঠন করুক, যেই সরকারে আসুক, তিনি পুরনো পথে হাঁটবেন না, ফ্যাসিবাদের পথ আর ফিরে আসবে না, এমনটাই আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। আমাদের সঙ্গে আরেকজন ভোটার রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলি। আপনি দেখলাম যে অনেকেই সকাল থেকে এসে বাইরে দাঁড়িয়েছে, আপনিও কি খুব সকালে এসেছেন এবং কেন আসার কারণটা কি? না, খুব সকালে আসি নাই, আমরা ঢুকছি একটু আগে। আমার ভোট দেওয়া শেষ, আমার ফ্যামিলি মেম্বার আছে তো এই জন্য একটু অপেক্ষা করতেছি। আর যেহেতু অনেক দিন পরে এই আবহাওয়াতে আসলে আমরা অভ্যস্ত না, ভুলে গেছিলাম। আর সেই আমার লাস্ট ভোট দেওয়া মোস্ট প্রবাবলি 2008 মনে হয়। তো আমার ছেলে আজকে প্রথম ভোট দিছে, তো ওর সাথে একটা উৎসব, তো মনে হচ্ছে একটা ঈদ ভাব আর কি। মানে এই উৎসবটা কি ভুলে গেছিলেন নাকি এতদিন? মনে নেই আসলে, ইনফ্যাক্ট মনে নেই। দুইটা ভোট, একটা হচ্ছে গণভোট, আপনারা গণভোটেও তো নিশ্চয়ই রেসপন্স। ওটা দুইটা পেজ, তো দুইটা একই সাথে আমরা দিয়ে দিই। ওটা মানে এমন কোনো জটিল কিছু না, জাস্ট দুইটা জায়গায় সিল দেওয়া, এই মানে আহামরি কোনো জটিল কিছু না, এটা খুবই সোজা একটা ব্যাপার। আমরা যেটা বলছি যে ফ্যাসিবাদ ছিল বলেই অভ্যুত্থানটা হয়েছে, এবং অভ্যুত্থানের পরে নতুন সরকারকে বেছে নেওয়ার পর আপনি কেমন প্রত্যাশা করেন বাংলাদেশ? আশা করতেছি এখন পর্যন্ত তো সব ঠিকই আছে। সো আগের এই ধরেন পুরনো ওইসবে যেতে যাচ্ছি না আমরা। আর আশা করতেছি সবাই পিছনে এগুলো থেকে শিক্ষা নেবে, আমাদেরকে যেন একটা সুন্দর বাংলাদেশ দেয়। হ্যাঁ, আমরা আসলে এখন নতুনরা তো দেখতে পাচ্ছেন, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম, ওরা কিন্তু এগুলো পছন্দ করে না। আপনি হয়তো বা চাপাই দিতে পারেন, চাপাই দিলে থাকে না। হ্যাঁ, সো চেষ্টা করতে পারেন, পারবেন না, আসলে মানুষের উপরে জোর খাটেন, খাটবে না, আসলে দিন শেষে খাটবে না, ওনারা ব্যাকফায়ার করবে। সো আমার মনে হয় সবাই এখান থেকে শিক্ষা নিচ্ছে, ইনশাল্লাহ তাই হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন ভোটারের সঙ্গে, তিনিও যেটি বলছিলেন যে এখানে আসলে বাংলাদেশে, নতুন প্রত্যাশার বাংলাদেশে অনেক কিছুই খাটবে না। খাটবে না অর্থাৎ যে পেশি শক্তি, ফ্যাসিবাদী আচরণ, একটা আধিপত্যবাদী যে আচরণ, যে এতদিন যাবৎ যেটা করা হয়েছে, যে কারণে মানুষ কিন্তু ভোটও দিতে এতদিন উৎসাহ বোধ করেনি, কিন্তু আজকে কিন্তু বেশ উৎসাহের সঙ্গে ভোট দিতেছেন। আমরা একজন বয়স্ক মানুষকে পেয়েছি। আপনি কোন এলাকা থেকে আসছেন এবং কিভাবে ভোট দিলেন? সব মিলে পরিবেশ ঠিক ছিল কিনা? পরিবেশ ভালোই ছিল। আমি যে বড়বাগের ভোটার, আমি থাকি 13 নম্বর, এখান থেকে আইসা ভোট দিয়ে চলে গেলাম। এত তাড়াতাড়ি আসার কারণ কি? তাড়াতাড়ি তো ভিড় না হয়, ভিড়ের আগে আর কি চলে যাবো আর কি। সব মিলিয়ে আপনি সন্তুষ্ট? খুব ভালোই হয়েছে। কেমন বাংলাদেশ দেখতে চান? খুব ভালোই দেখতে চাই, ভালো বাংলাদেশ। যারা সরকারে আসবে তাদের কাছে কি প্রত্যাশা করেন? করতেছি। একজন অতি বয়স্ক মানুষ এখানে আসছেন ভোট দিতে, এটি আসলে স্বাভাবিক পরিবেশ যে আবাল বৃদ্ধ বনিতা নারী সবাই